পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট অন 1.1 শেখাবো। লেসন বা পাঠের শিরোনাম হচ্ছে অ্যাট দ্য লাইব্রেরি, অর্থ লাইব্রেরিতে। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে খেয়াল করো। তোমরা ছবিগুলোর দিকে খেয়াল করো, এখানে দুইটি ছবি আছে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে একজন বালক এবং একজন বালিকা পাবলিক লাইব্রেরিতে প্রবেশ করতেছে, এবং দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে সেই দুইজন বালক বালিকা কিছু বই পড়ছে এবং আরেকজন বা অন্যজন বালিকা বুক শেলফে কিছু বই খুঁজতেছে। এখানে দেখা যাচ্ছে তিনটি প্রশ্ন দেওয়া আছে। তোমরা নিজেদের মতো করে এই প্রশ্নগুলো পড়বে এবং উত্তর দেবে। কোশ্চেন এ, হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি? এর বাংলা হচ্ছে, তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো? এখানে তোমরা নিজেদের মতো করেই উত্তর দেবে। ইয়েস, আই হ্যাভ গন টু এ লাইব্রেরি মেনি টাইমস। মেনি টাইমস অর্থ অনেকবার। এটার উত্তর হবে হ্যাঁ, আমি অনেকবার লাইব্রেরিতে গিয়েছি। কোশ্চেন বি, হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? অর্থ, তুমি লাইব্রেরিতে কি করতে গিয়েছো? তোমরা এইভাবে আনসার করতে পারো, আই রিড বুকস, নিউজপেপার, এ জার্নালস ইন দ্য লাইব্রেরি। সামটাইম আই অলসো ব্রো বুকস টু রিড অ্যাট দ্য হোম। উত্তরটির বাংলা হবে, আমি লাইব্রেরিতে বই, সংবাদপত্র এবং সাময়িকী পড়ি। মাঝে মাঝে আমি বাড়িতে বই পড়ার জন্য বই ধার নেই। কোশ্চেন সি, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? এই প্রশ্নের বাংলা হচ্ছে, তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো? তোমরা এই কোশ্চেনটির অ্যান্সার করতে পারো এভাবে, আই লাইক স্টোরি বুকস, সায়েন্স ফিকশন অ্যান্ড হিস্টোরি বুক। আমি গল্পের বই এবং সায়েন্স ফিকশন এবং ইতিহাস বই পড়তে পছন্দ করি। এখানে যে মেয়েটি বই খুঁজতেছে তার নাম হচ্ছে রূপা। যে মেয়েটি বসে আছে সেই মেয়েটির নাম রিনা, এবং অপর পাশে যে ছেলেটি বসে আছে তার নাম ওমার। এখন আমরা রিনা এবং রূপা এর একটি ডায়লগ শিখব বা কনভারসেশন শিখব। 1.2, রিড অ্যান্ড অ্যাক্ট আউট। রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। রিনা এবং ওমর পাবলিক লাইব্রেরিতে আছে। দে হ্যাভ কাম টু লাইব্রেরি টু রিড বুকস। তারা লাইব্রেরিতে বই পড়ার জন্য এসেছে। টুডে, আজ। দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি। লাইব্রেরিতে তারা একটি নতুন মেয়েকে দেখল। শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক সেলফ। সে বুক সেলভে বা বইয়ের তাকে কিছু বই খুঁজছে। অন দেয়ার ওয়ে ব্যাক হোম। তাদের বাড়ি ফেরার পথে। দে বিকাম ইন্ট্রোডিউসড অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন। তাদের পরিচয় হয় এবং কিছু আলাপ হয়। রিনা, রিনা বলছে, হ্যালো, মাই নেম ইজ রিনা। হ্যালো, আমার নাম রিনা। আর ইউ নিউ হেয়ার? তুমি কি এখানে নতুন? রূপা, রূপা বলছে, যে মেয়েটিকে নতুন দেখা গেছে তার নাম হচ্ছে রূপা। সে বলছে, হাই, আই এম রূপা। হাই, আমি রূপা। মাই ফ্যামিলি হ্যাভ জাস্ট মুভ টু দিস নেইবারহুড। আমার পরিবার এইমাত্র এই এলাকায় এসেছে। ওমার, ওমার বলছে, হাই রূপা, আই এম ওমার। হাই রূপা, আমি ওমার। ইট সিমস ইউ লাইক রিডিং বুকস। মনে হচ্ছে তুমি বই পড়তে পছন্দ করো। রূপা, রূপা বলছে, ইয়েস, আই লাভ রিডিং বুকস। হ্যাঁ, আমি বই পড়তে পছন্দ করি। রিনা, রিনা বলছে, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড? তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো? এখন আমরা ইউনিট 1-এই আরও একটি কনভারসেশন বা ডায়লগ শিখব। এটা ওমার, এটা রূপা, তাদের ডায়লগ। রূপা, রূপা বলছে, আই লাভ টু রিড বুকস। আমি গল্পের বই পড়তে পছন্দ করি। হোয়াট অ্যাবাউট ইউ ওমার?
তোমার সম্পর্কে বলো ওমার। ওমার বলছে আই এনজয় রিডিং বায়োগ্রাফি অফ ফেমাস পিপল। আমি বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে পছন্দ করি, বা আমি বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে উপভোগ করি। রূপা বলছে দ্যাট সাউন্ড ওয়ান্ডারফুল। এটা শুনতে অনেক ভালো শোনায়। উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রিনা? তুমি কি তোমার পছন্দ শেয়ার করবে রিনা শিওর। রিনা বলছে নিশ্চয়ই। আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। আমি সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান পড়তে অনেক মজা পাই। রূপা বলছে ইয়েস, হ্যাঁ। আই অ্যাম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। আমিও কল্পবিজ্ঞানের অনেক ভক্ত, বা আমিও কল্পবিজ্ঞান পড়তে অনেক পছন্দ করি। রিনা বলছে হ্যাভ ইউ ব্রোয়েড এনি বুকস টুডে? আজ কি তুমি কোনো বই ধার নিয়েছো? রূপা বলছে নো, আই কুড নট। না, আমি করতে পারিনি। আই অ্যাম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড। আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষায় আছি। ইট ইজ নাইস মিটিং ইউ রূপা তোমার সাথে সাক্ষাৎ হয়ে অনেক ভালো হলো। রূপা প্লিজ টু মিট ইউ টু। তোমার সাথে দেখা হয়ে আমিও আনন্দিত হলাম। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো? তুমি কি আগামীকালও লাইব্রেরিতে আসবে? ওমার ইয়েস, হোপফুলি আফটার স্কুল উই উইল বি হেয়ার। আশা করছি স্কুলের পরে আমরা এখানে আসব। রিনা গ্রেট, খুব ভালো। সি ইউ টুমোরো। আগামীকাল তোমার সাথে দেখা হবে। রূপা অ্যান্ড ওমর। 2.1 পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। প্রশ্নগুলো করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এ হোয়ার আর রিনা অ্যান্ড ওমর? রিনা এবং ওমর কোথায় আছে? আনসার রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। রিনা এবং ওমর পাবলিক লাইব্রেরিতে আছে। কোশ্চেন বি হোয়াই ডু দে গো দেয়ার? তারা সেখানে কেন গিয়েছে? আনসার দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। তারা সেখানে লাইব্রেরিতে বই পড়ার জন্য গিয়েছে। কোশ্চেন সি হু ইজ দ্য নিউ পারসন হেয়ার? এখানে নতুন ব্যক্তিটি কে? দ্য নিউ পারসন দেয়ার ইজ এ গার্ল নেমড রূপা। নতুন ব্যক্তিটি রূপা নামের একজন বালিকা। কোশ্চেন ডি হোয়াট কাইন্ড অফ বুকস রিনা অ্যান্ড ওমর লাইক? রিনা এবং ওমর কি ধরনের বই পড়তে পছন্দ করে? আনসার রিনা লাইকস সায়েন্স ফিকশন অ্যান্ড ওমর এনজয় দ্য রিডিং বায়োগ্রাফি অফ ফেমাস পিপল। অর্থ রিনা সায়েন্স ফিকশন পড়তে পছন্দ করে এবং ওমর বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে উপভোগ করে। কোশ্চেন ই হোয়াট ইজ রূপাস চয়েস অ্যাবাউট রিডিং বুক? বই পড়া সম্পর্কে রূপার পছন্দ কি? আনসার রূপা লাভস টু রিড স্টোরি বুকস অ্যান্ড শি ইজ অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। রূপা গল্প পড়তে পছন্দ করে এবং সে সায়েন্স ফিকশন পড়তেও উপভোগ করে। 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস, স্ট্রেস সিলেবাস, স্ট্রেসড শব্দাংশ। লুক অ্যাট দ্য ওয়ার্ড ইউজ দ্য ডায়লগ। ডায়লগে ব্যবহৃত কিছু শব্দগুলোর দিকে খেয়াল করো। নেইবারহুড, টুমোরো, এনজয়, ফেমাস, বায়োগ্রাফি, ফিকশন, ওয়ান্ডারফুল। সাম সিলেবালস আর স্ট্রেসড। কিছু শব্দাংশ হলো স্ট্রেসড। হোয়েন ইউ সে দ্য ওয়ার্ড, যখন তুমি সেই শব্দগুলো বলবে। দ্য স্ট্রেস সিলেবালস, স্ট্রেস শব্দাংশ আর মার্ক ইন ক্যাপিটাল লেটার। স্ট্রেস শব্দাংশগুলো বড় হাতের অক্ষরে নিচে দেওয়া আছে। নাও সে দ্য ওয়ার্ড অ্যালাউড। স্ট্রেসড সিলেবালস অর্থ জোর শব্দাংশ। জোর শব্দাংশ একটু জোর দিয়ে পড়তে হয়। এখানে এই শব্দগুলোর স্ট্রেস সিলেবালসগুলো বড় হাতের অক্ষরে দেওয়া আছে, এগুলো জোর দিয়ে পড়তে হবে। যেমন এনজয়, এনজয়ের জয়টা বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটারে আছে, তাহলে জয় বলার সময় জোর দিয়ে পড়তে হবে, যেমন এনজয়। ফিকশনের ফিক জোর দিয়ে পড়তে হবে, ফিকশন। ফেমাসের ফে জোর দিয়ে পড়তে হবে,
ফেমাস। ওয়ান্ডারফুলের ওয়ান জোর দিয়ে পড়তে হবে ওয়ান্ডারফুল। হোপফুলের হোপ জোর দিয়ে পড়তে হবে হোপফুলি। টুমোরোর মোর জোর দিয়ে বলতে হবে টুমোরো। বায়োগ্রাফি এর গ্রাফ জোর দিয়ে পড়তে হবে বায়োগ্রাফস। বায়োগ্রাফি। নেইবারের নেই জোর দিয়ে পড়তে হবে নেইবারহুড। ক্লাপ ইওর হ্যান্ডস হোয়েন ইউ সে স্ট্রেট সিলেবালস। যখন তুমি জোর শব্দগুলো পড়বে তখন হাত তালি দেবে। যেমন অ্যাপল, অ্যাপের সময় তালি দিতে হবে অ্যাপ। টিচার, টি উচ্চারণের সময় তালি দিতে হবে টিচার। বার্থডে, বার্থ উচ্চারণের সময় তালি দিতে হবে পিকনিক, পিক উচ্চারণের সময় তালি দিতে হবে পটেটো, ট্যা উচ্চারণের সময় তালি দিতে হবে ব্যানানা, না উচ্চারণের সময় তালি দিতে হবে ব্যানানা। মেম উচ্চারণের সময় তালি দিতে হবে রিমেম্বার। পিউ উচ্চারণের সময় তালি দিতে হবে কম্পিউটার। ডে উচ্চারণের সময় তালি দিতে হবে টু ডে। 13, তিন উচ্চারণের সময় তালি দিতে হবে 30। থার উচ্চারণের সময় তালি দিতে হবে 30। ডিসাইড, সাইড উচ্চারণের সময় তালি দিতে হবে ডিসাইড। কেন তালি দিতে হবে এগুলো? কারণ এগুলো স্ট্রেস সিলেবাল, নির্দেশনা অনুযায়ী স্ট্রেস সিলেবাল উচ্চারণের সময় তালি দিতে বলেছে। হোয়েন উই স্পিক উই ওপেন সাম ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স এ লিটিল লাউডার অর দ্য মোর এমফাসিস। দিজ আর স্ট্রেসড ওয়ার্ড। দে হেল্প আস understand the part of the sentence emphasis. Now read this sentence from the story. The stressed words are marked in bold. কিছু শব্দ পড়ার সময় একটু জোর দিতে হবে, এগুলোকে স্ট্রেসড ওয়ার্ড বলে। এগুলো যেখানে বোল্ড শব্দ, যে শব্দগুলো বোল্ড করা আছে বা মোটা করা আছে সেগুলো হচ্ছে স্ট্রেসড ওয়ার্ড, এগুলো একটু জোর দিয়ে পড়তে হবে। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ দিস নেইবারহুড। টেল টাইমস অফ সামথিং হ্যাপেন্ড, কতক্ষণ আগে ঘটেছে তা বোঝাতে জাস্ট ব্যবহার করা হয়েছে। আই লাভ টু রিড স্টোরি বুক, এখানে স্টোরি বুক হচ্ছে স্ট্রেসড ওয়ার্ড, তাই স্টোরি বুকটা একটু জোর দিয়ে বলতে হবে। টেল হোয়াট দ্য কাইন্ড অফ বুকস, কি ধরনের বই তা বোঝাতে এখানে স্টোরি বুক শব্দটি ব্যবহৃত হয়েছে। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, এখানে কাইন্ড হচ্ছে স্ট্রেসড ওয়ার্ড, তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো। আস্ক অ্যাবাউট ইওর চয়েস, এখানে চয়েস বোঝাতে কাইন্ড ব্যবহৃত করা হয়েছে, কি ধরনের চয়েস। আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং, এখানে সায়েন্স ফিকশন হচ্ছে স্ট্রেসড ওয়ার্ড, তাই সায়েন্স ফিকশনটি জোর দিয়ে পড়তে হবে। টেলস ফেভারিট কাইন্ড অফ বুক, সায়েন্স ফিকশনটি ফেভারিট কাইন্ড অফ বুক বা প্রিয় বই বোঝাতে সায়েন্স ফিকশনটি ব্যবহার করা হয়েছে। উইল ইউ কেম টু লাইব্রেরি টুমোরো, এখানে টুমোরো হচ্ছে স্ট্রেসড ওয়ার্ড, তাই টুমোরোটা একটু জোর দিয়ে পড়তে হবে। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, সময় জানতে ব্যবহৃত হয়েছে। 3.2.1 রিড অ্যাবাউট দ্য সেন্টেন্সেস বিলো ইউজিং স্ট্রেসড অন দ্য বোল্ড ওয়ার্ড, নিচের বাক্যগুলো পড়ার সময় বোল্ড শব্দগুলো জোর দিতে হবে। যেমন ডু ইউ লাইক আইসক্রিম, এখানে আইসক্রিম হচ্ছে স্ট্রেসড ওয়ার্ড। উই প্লে ফুটবল এভরিডে, এখানে ফুটবলটা একটু জোর দিতে হবে। শি হ্যাজ এ রেড বাইসাইকেল, রেড পড়ার সময় জোর দিতে হবে। আর ইউ রেডি ফর দ্য টেস্ট, এখানে রেডিটা একটু জোর দিতে হবে। আই স্টাডি ইন ক্লাস 5, এখানে 5টা জোর দিতে হবে।